এবার সবল বলছে, ও তুমি কানাইয়ের কথা বলছো? আরে বাবা, কানাইয়ের সঙ্গে সঙ্গ আমি কবেই ত্যাগ করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। এখন এখন আমি তোমাদের শ্যামামার মতে দিয়েছি গো। জটিলা বলছে, বাবা এতদিনে একটা ভালো কাজ করেছিস সবল, তা বাবা তুই এমন অসময় কি দেখ। সবলে বলছে, আমি কি কহব, আমার দুঃখ পরিশে অবরে মা, আমি কে কহব দুঃখ পরিশে আমি বাছুরি খুঁজি খুঁজি অবরে মায় বাছুরি খুঁজি খুঁজি हमें था आबुलो खुदी खुदी भ्रमे भ्रमेया कत दे বাছুরি হারিয়ে গেছে। এই বাছুরি হারিয়ে গেছে তো তুই আমাদের তারে কি করতে এসেছিস? আমরা কি তোর বাছুরি ধরে বেঁধে রেখে দিয়েছি নাকি? সবল বলছে, না না না, বাছুরির জন্য আসি নাই গো। ওই সারাদিন রাত দেশ দেশান্তর ভ্রমণ করতে করতে পারিবে আসে বড় बात नहीं सूरत पानी भी आशे मारे बुढ़ी माई बात नहीं सूरत আমার জীবন করত কি জান, আমার জীবন বড় কি জান, ও গো মা কি কহব দুঃখ করিছে, ও গো মা নিতাই গৌর হরি গৌর হরি। করিছে। আমার দুঃখের কথা কি বলবো, আমার জল পিপাসায় দেখো আমি কথা ভালো করে বলতে পারছি না। ও জল খাবি? এই সবাই জল এখানে দাঁড়িয়ে কেন? ওই দেখ রন্ধনশালায় বধূমাতা বসে আছে, জাগিয়ে শীতল জল পান করে। সবল মনে মনে ভাবছে, বাবারে বাবা, এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। বেশ বেশ বেশ, আইমা আমি জল পান করে আসি। জল পান করার ছলা করে জৈনার সবল রন্ধনশালার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। এদিকে রাধারানী রান্না করতে করতে দেখছেন, আয় শরীর সবল পরাণের ভাত, একই অপরূপ দেখা, কহ দেখে মনে আছো কেমনে তোমার মরম শাখা, তোমার মরম শাখা
যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, পথের আপগমনের বিপদ আমি ভাবিতে গুনিতে ঘরের বাহির মোর অতি দূর যুবতী গুণের বালা দুঃখের জালিয়া আমি করি হে ধুয়ার ছালা। জানিস সবার, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি তোর মতন আমার বধুর সখা হতে পারতাম, যদি গোবিন্দের শাখা হতে পারতাম, তবে তবে বেশ ভালোই হতো। মাঝে মাঝে মনে হয় কামনা করিয়া সাগরে মরিব, হব সহচর সখা। বন্ধু কহে সহচর হলে সতত পাইবে দেখা। সবাল বলছে এই নাও, তুমি ভেবেছ তোমার ভাবাও সারা। আর দেখো আমার প্রাণ সখা আগে থেকেই জেনে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর চিন্তা নেই। তুমি ভেবেছো তুমি সখা হবে, এসো আমি তোমায় সাজিয়ে দিই। এই তুই আমায় সাজাবি মানে? সবল বলছে হ্যাঁ, সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া, তোমার কুণ্ডির তীরে ছড়িয়ে পড়িয়া। তবে এবার আমি কি করি সবল? কি আবার করবে? ধরিয়ায় আমার বেশ করহ পয়াল, দর্শন দিয়া স্বামীর রাখো হে পরা। রাধারানী বলছে আমি যদি তোর বেশ ধরে যাই তাহলে ঘরে থাকবে কে? সবল বলছে কেন, আমি থাকবো। তোমার বেশ ভূষা দেহ তো আমারে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। রাধারানী বলছে বাহ, আমার বধূর সঙ্গে দেখে দেখে তো খুব বুদ্ধি হয়েছে। আয় আমি তোকে সাজিয়ে দিই, আর তুই আমার সবলে সাজিয়ে দে। তাই কি করছে রাধারানী? সবলেকে রাধারানী সাজিয়ে দিচ্ছেন কিভাবে? পরিবার তরে সারি গো দিল জরিয়া, দিল রে পরিবার তরে সারি গো আবার কোটিতে বাম ধল ধতে, কোটিতে বাম ধল ধতে যতন করিয়া গো, যতন করিয়া রাধারানী সবাইকে সাজিয়ে দিচ্ছেন রাধারানীর বেশে। করে রকম কোন দিল গো সবলের হাতে, সবলের হাতে করে রকম আর নিজ করে কবরিবা, নিজ করে
কবরি দিয়া দিল মাথে গো, দিয়া দিল মাথে। আর নিজ করে কবরিবা দিয়া দিল মাথে গো, দিয়া দিল মাথে। সবালকে যে রাধারানী সাজিয়ে দিয়েছে, এবার সবাল কি করেছে? রাধারানীর বেশে সেজে বারবার আয়নাতে নিজের মুখটা দেখছে। বাহ, নারী হয়ে জন্ম নিলে বুঝি এত সুন্দর সুন্দর অলংকার পরা যায়, এত সুন্দর সুন্দর বেশভূষা পরা যায়। ইস, আমি যদি নারী হয়ে জন্ম নিতাম তাহলে এত সুন্দর সুন্দর বেশভূষা, এত সুন্দর সুন্দর অলংকার আমি, কিন্তু আমায় ঠিক মানাচ্ছে না। ও রাধে, কেমন সাজালে, আমায় মানাচ্ছে না। রাধারানী বলছেন, কেন রে? আমার যা যা বেশভূষা ছিল সুন্দর করে তোকে পরিয়ে দিয়েছি। একদম দেখে রাধারানী, না 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 না, আমার রাধারানীর মতন লাগছে না। আরে বাবা দেখো না, সামনে পিছনে সব কেমন যেন সব সমান সমান, কেমন যেন সব সমান সমান, কেমন একটা ভাব লাগছে না? পুরুষ যদি নারীর সাথে কেমন লাগে, কেমন হিন্দি হিন্দি ভাব লাগছে, কেমন একটা ভাব লাগছে। আরে বাবা, নারীর যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, তুমি তো তা কিছুই করলে না। দেখে তোমায় মনে হচ্ছে না এত শাশুড়ি ননদি ওই জটিলা কুটিলা আমায় দেখেই বুঝে ফেলবে যে আমি রাধারানী নই। রাধারানী বলছো, বুঝতে পেরেছি, দাঁড়া দাঁড়া। নবীন পদ্মের করি তুলে নিয়ে এসে এবার কি করেছে? সবলের বক্ষ যুগল তৈরি করে বক্ষ সভা তৈরি করে দিয়েছে। সবল বলছে, এই তো এইবার আমায় মানিয়েছে, এইবার মনে হচ্ছে আমি নারী, আর কিছুক্ষণ আগে মনে হচ্ছিল আমি। এবার সবাল বলছে, ওরা রে এসো, আমিও তোমায় সাজিয়ে দিই। তাই কি করছেন? এবার রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন মুকুরে আচরি রায় গো, সিন্দুর তারে সিন্দুর তারে মুকুরে যা যদি নাই গো, সিন্দুর তারি সিন্দুর তারি। সবাল বলছো না রে, এই যে তোমার স্মৃতিতে সিঁদুর আছে, এই সিঁদুর কি করবো এবার আমি? না না, সতী নারীর সিঁদুর সিঁদুর তো মুছে ফেলতে পারবো না। কি করা যায়? এবার ব্রজের রাঙা ধুলি নিয়ে রাধারানীর স্মৃতিতে দিয়ে দিয়েছে, মাথা দিয়ে, মানে কপাল দিয়ে মাথা দিয়ে দিয়েছে। এইবার ঠিক আছে, এবার আর বোঝা যাচ্ছে না। এবার কি করেছেন? যতনে বান ধিল চূড়া, যতনে বান ধিল চূড়া, এলায়ে কবরি গো, এলায়ে কবরি। আর যতনে বা দিল চূড়া, এলায়ে কবরি গো, এলায়ে কবরি। রাধারানীকে সবলে সাজিয়ে দিয়েছেন। এবারে সবল রাখিয়া ঘরে চলিলা রাধিকা, সবে মাত্র পয়োধর নাহি গেল ঢাক। রাধারানী বলছে, এই যা, এবার এই সাজাই যে আমার সাজা পেতে হবে। সবাল বলছে, কেন? আরে সবাল, তুই তো পুরুষ রে, তোর কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নারী, আমার লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্রের প্রয়োজন।
সবল মনে মনে ভাবছি এবার আমি বস্ত্র কোথায় পাবো। আমি যা এনেছিলাম আমার সাথে করে সব তোমায় দিয়ে দিয়েছি। আর তো আমার কাছে আলাদা করে কিছু নেই। হ্যাঁ, তবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বুদ্ধিতে বৃহস্পতি সবল সচতুর, যোগেতে আনিয়া দিল নবীনা বাছুর। যোগেতে একটা সুন্দর নবীনা বাছুর এনে রাধারানীকে বলছে, না এইবার তোমার লজ্জা নিবারণ করবার জিনিস এনেছি। সুবল কহে ন শোনো নবীন কিশোরী, নিতাই গৌর হরি বল। গমন করহ কোলে লইয়া বাছুরি, গমন করহ কোলে লইয়া বাছুরি। দীনবন্ধু দাস কহে মন্ত্রণার সার, বৎস কোলে লয়ে ধনে করয় অভিসার। এবার বাছুরিটা কোলে নিয়ে রাধারানী যে ঘরের বাহির হবে, পিছন থেকে জটিলা ডাকছে, এই সুবল, কি ব্যাপার রে? তুই যে বললি তোর বাছুরি হারিয়ে গেছে, তুই দেখি দেখি এটা কার বাছুরি? রাধারানী বাছুরিটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলছে, আরে আইমা, আমার এই বাছুরিটা না তোমাদের ওই কদলি বাগানে ছিল, সারাদিন ধরে খুঁজছি, জানিই না যে তোমার বাগানে আছে, দেখতে পেয়ে আমি ধরে নিয়ে এলাম। জটিলা বলছে, এই সুবল, শোন শোন, তুই তো বনে যাচ্ছিস, তা বনে গিয়ে ওই কেলে ছোড়াকে বলবি আমার বধূমাতার নাম ধরে যেন ঘন ঘন বাঁশি না বাজায়, একটু বলিস। হ্যাঁ, রাধারানী বলছে, আইমা, যখন আমি কানাইয়ের সঙ্গে থাকি তখনও বাজাই না, কিন্তু যখন আমি কানাইয়ের সঙ্গে থাকি না তখনই বাজায়। ও সবার, তুই সারাক্ষণ ওই কেলে ছোড়াটার সঙ্গে সঙ্গে থাকতে পারিস না? সঙ্গে সঙ্গে থাকবি। রাধারানী বলছে, আইমা, এই আশীর্বাদ করো আমি যেন সারাক্ষণ ওই কেলে ছোড়াটার সঙ্গে সঙ্গেই থাকতে পারি। এই বলে এবার রাধারানী কি করছেন, বাছুরিটা কোলে নিয়ে সবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি, উপনীত গহন কাননে বিশ্বয়ঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধাই, উপনীত মাধব যাথায়, দেখিয়া করে রবে ধুলায় ধূসার কানো, চূড়াভ মে গড়া গড়ি যায়। যেই না বাছুরি কোলে নিয়ে গিয়ে রাধারানী দাঁড়িয়েছেন, দেখছে গোবিন্দ আমার ধুলার মাঝে পড়ে রাধা রাধা বলে কাঁদছে। যেই না গিয়ে রাধারানী দাঁড়িয়েছে, তাড়াতাড়ি গোবিন্দ বুঝতে পেরেছে কেউ যেন এসেছে। সুবল, তুই এলি এলি কই রে? আমার রাধারানীকে তো দেখতে পাচ্ছি না। তুই তো আমার রায়ধনীকে আনতে গেলি, তোকে একা দেখছি, কই আমার রাধারানীকে নিয়ে আসিসনি? রাই আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, মনে মনে ভাবছি, যা বধূ আমায় চিনতে পারলো না, এই সুযোগে একটু পরীক্ষা করে দেখা যাক গোবিন্দ আমায় কতটা ভালোবাসে। এই কানাই, যাইতে নারী নয়ামে জটে আমি যেতে পারিনি ভাই। ওরে বাবা, ওই বিষম সংকটের জায়গায় আমি যেতে গিয়েও যেতে পারিনি, তাই কি করলাম জানিস? ভাবি আগে গেলাম আমি চন্দ্রার ভবনে,
আহরে কহিলাম আমি সব বিবরণে, আহরে কহিলাম আমি সব বিবরণ। ও ভাই অজ্ঞা হইলে আনতে পারি, সেও তো প্রেয়সী। আজ্ঞা হইলে আর অজ্ঞা করো আরে গিয়া ওহে কালো শশী, অজ্ঞা করো। আমি দিয়া ওহে কালসী। এই কানা ভাবিয়া গেলাম আমি চন্দ্র ভবনে, তুই তো চন্দ্রাবলীকেও খুব ভালোবাসিস, তা নইলে রাধারানীকে কথা দিয়ে কি আর চন্দ্রাবলীর কুঞ্জে যেতে পারিস ভাই? তাই আমি রাধারানীকে আনতে পারিনি বলে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলীকে সব বলে এসেছি। তুই যদি আজ্ঞা করিস তাহলে আমি রাধারানীর বদলে চন্দ্রাবলীকে তোর কাছে নেবে। যেই গোবিন্দ শুনেছে, বা এই না হলে মরম সখা, এই না হলে পরম সখা। হ্যাঁ তুই বলিস তুই আমার প্রিয় সখা, এ তুই কি বলছিস ভাই? নাগর কহেন বলে তুমি তো সবে জানো, বাড়ি গোপী আসে আমি অনল করি পানো। অনল করিবা শোন, আমার পেয়েছে জল পিপাসা, আর তুই আমায় বলছিস আগুনের পিণ্ড এনে পান করতে। এতে কি আমার তাপ জ্বালা জুড়াবে ভাই? আমার তাপ জ্বালা আরো অধিক বেড়ে যাবে। শোন, তুই যখন আমার রাধারানী কিনে দেখাতে পারলি না, তখন এই জীবন আমি আর রাখবো না ভাই। রাধা বই এই জীবন আর রেখে কি হবে বল? এই জীবনটা আমি রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করে দেবো, ত্যাগে করে দেবো। বলতে বলতে গোবিন্দ ধেয়ে চললেন, ধেয়ে গিয়ে এবার রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া আমি তেজিব পারা। আমি রাধা কুণ্ডে আর বদনে বলিব শ্রী রাধিকা নাম, আর বদনে বলিব শ্রী রাধিকা নাম, শ্রী রাধিকা নাম, শ্রী রাধিকা নাম। এত বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, বাছুরিতে যে আধনে বধূ কোলে নিতাই গৌর হরি বল। যেই না গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে, রাধারানী দেখলেন যা আমার বধূ যদি এখন কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে এবার বাছুরিটাকে ত্যাগ করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। দীনবন্ধু দাস ভানে বিষাদ ভাব কেন, আমি তোমার শ্রীচরণের দাসী। তুমি আমায় চিনতে পারলে না বধূ? দেখো এখনই যে আমার চরণের ধারে ধারে তোমার নাম লেখা আছে, আর তুমি আমায় চিনতে পারলে না। এদিকে রাধারানী কি করলেন?
গোবিন্দকে ধরে এবার রাধা কুণ্ডের জল হইতে উপরে উঠিয়ে এনেছে। আর এদিকে সবল রান্নাঘরে বসে বসে রন্ধনশালায় বসে আছে। আর রন্ধনশালায় বসে বসে মনে মনে ভাবছে, খুব আনন্দ, খুব খুশি, আজ সবল নারী হয়েছে। এবার কি করছে? নারী যখন হয়েছে, নারীদের প্রধান কাজ কি? রান্না করা। রান্নাঘরে বসে বসে সবল মনে মনে ভাবছে, বসে যখন আজকে রান্নাটা সেরেই ফেলি। এ আর কি, রান্না করার কি এমন কাজ? হ্যাঁ, তাই কি করেছে? শুকনো হাঁড়ি ভেজাইয়া চাপাইল জাল। উনুনে হাঁড়ি দিয়ে, খড়ি দিয়ে, এবার মাটির হাঁড়ি চাপিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হাঁড়ি দিল, চাল দিল, হাঁড়ি দিল, চালও দিল, জল দিল না। কি হবে? কি হবে বলো তো মায়েরা? মুড়ি? মুড়ি কেন হবে? বালি দিলে তবে তো মুড়ি হবে। বলছে হাঁড়ি দিল, চাল দিল, জল দিল না, কি হবে? ডাল ভাজা হয়ে যাবে। এবার চাল কি হয়েছে? পেটে উঠেছে, মানে গরম হয়ে গেছে। চাল ভাজা যখন হয় তখন কি হয়? চাল ফোটে, লাফায়। এই দুই একটা চাল লাফানো শুরু করেছে। সুবল ভয়ে এক কোনায় গিয়ে যে হাতে পড়েছে, ওরে বাবা রে, ওমা ওমা, এ কি 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 কেমন ভাব দেখি, ভাতে কি ক্যামেরা, হাতেও কি ক্যামেরা, এমন ভাত আর দেখে নাই, ভাতে ও ক্যামেরা। এ মনে হয় বড় লোকের ভাত, ভাতেও কামড়ায়। সবলে কি করছে? দূরে রান্নাঘরের এক কোণে বসে বসে কাজ। কানাই, তুই বলেছিলি এবারও বিপদের জায়গা, কিন্তু আমি বুঝতে পারিনি। প্রথম প্রথম নারী সেজেছি তো, এত অলংকার, এত বেশভূষা দেখে আমি সব ভুলে গেছি। এখন তুই আমায় প্রাণে বাঁচা কানা। এই সংকটের ঘরে, বিপদের ঘরে আমায় আর রাখিস না। এই যদি জটিলা কুটিলা জানতে পারে, আমায় আর আস্ত রাখবে না। কানাই, কানাই, এবার আমায় বাঁচা। বসে বসে কাঁদছে, কানাই 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 বলে। এদিকে গোবিন্দ বুঝতে পেরে যোগমায়াকে বলেছে, আর যোগমায়া এসে কুন্দলতাকে বলেছে, আবার কুন্দলতা এসে ললিতাকে বলেছে। ললিতা আদি সখীগণ মনে মনে ভাবছে, যাই এবার আমরা গিয়ে সুবল উদ্ধার করে আসি, এবার সুবলকে বাঁচিয়ে আসি। রন্ধনশালার সন্মুখে এসে দাঁড়িয়ে, ও রাধে, বলছে জল আনার সময় হলো। যেই বলেছে জল আনার সময় হলো, কুটিলা ঘরের থেকে এক দৌড়ে বাইরে এসে বলছে, জল আনার সময় হলো, জল আনার সময় হলো। কত জল লাগে? রান্নাঘরে রান্না করতে কত জল লাগে? সুবল ঘরের থেকে সব শুনছে, এতেই মনের দুঃখ। তারপরে কি করেছে? দেখছে কলসে পুরনো জল, বলছে জল যদি ভর্তি থাকে আমায় তো যেতে দেবে না। তাড়াতাড়ি কলসিটা নিয়ে রান্নাঘরের পিছনে জলটা ঢেলে ফেলে দিয়ে খালি কলসিটা কাকে নিয়ে বেরিয়ে বলছে, ননদি, সংসার তো করনি, হ্যাঁ, কোনোদিন তো রান্নাঘরে গিয়ে কুটোটিও নেড়ে দেখলে না, তুমি কি করে বুঝবে যে রান্না করতে কত জল লাগে কিনা? কুটিলা কি করেছে? চেয়ে দেখছে, বাবারে বাবা, বৌদির আগে এত বড় কথা, যে বৌদি কথার উপর কথা বলে না, মুখ তুলে কিছু বলে না, যে বলছে তবে
কুটিল আর কিছু বলতে পারলেন না, তাড়াতাড়ি কি করেছে, কলসিটা কাকে নিয়ে এবার সবল সখীদের সঙ্গে জলানার ছলা করে রাধা কুণ্ডের তীরে এসে যেই না দাঁড়িয়েছে, রাধারানীর সবলকে দেখে হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে। ও ভাই সবল রে, তুই তো আজ রাধারানীর বেশে আছিস, আজ একটু গিয়ে আমার গোবিন্দের বাম পাশে দাঁড়া, আমার বধুর বামে একটু দাঁড়া। আমাকে বধুর বামে দাঁড়ালে কেমন লাগে আমি তো কোনোদিন দেখিনি রে শুভ। তাহলে তুই একটু গোবিন্দের বামে দাঁড়া, আমি দেখি যে আমাকে বধুর বামে দাঁড়ালে ঠিক কেমন লাগে। তাই যেই না রাধারানী সবলেকে ধরে গোবিন্দের বাম পাশে দাঁড় করিয়ে দিয়েছে, সবলে কি করেছে, এবার গোবিন্দের গলায় হাত দিয়ে রাধারানীর দিকে চেয়ে আছে। সখীরা বলছে রাধে এমন করলে তো হয় না, যার যার অধিকার নিয়ে তার তার দাঁড়াতে হবে। হ্যাঁ সবাল, তুই বাম ভাগে কি করছিস, আয় আয় আয়। সবলেকে ধরে গোবিন্দের দক্ষিণ দিকে আর রাধারানীকে ধরে গোবিন্দের বাম দিকে দাঁড় করিয়ে দিয়ে, একদিকে সবলের বেশে রাধারানী আর একদিকে রাধারানীর বেশে সবল। সখীরা বলছে বাহ বাহ বাহ, এতদিন আমরা রাই কৃষ্ণ মিলন দেখেছি, কিন্তু আজ আমরা সবলে মিলন দর্শন। একদিকে রাধারানীর বেশে সবল আর একদিকে সবলের বেশে রাধারানী। যেই না গোবিন্দের দুই দিকে দুইজন দাঁড়িয়েছে, এবার সখীরা কি করছেন, সবলে মিলন দর্শন করে সবাই মিলে উচ্চ স্বরে ধ্বনি করতে লাগলেন, জয় রাধে হয়ে দাঁড়া, আজ আমরা যুগল গান করি। জয় রাধে শ্যাম। আজ এখানে আমাদের এই সবল মিলন লীলাকে বিশ্রামে রাখছি। এ আসরে যদি ভুল ত্রুটি হয় নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। এবার কি করছেন, সখীরা গাইছে আমাদের রায় দাঁড়ালো রে, আবার স্বামী দাঁড়ালো রে, দুহু দুহা রঙ্গ ধরিয়া। দুহু দুহু রঙ্গ ধরে স্বামীর মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে আমাদের রাই দাঁড়ালো রে, সামলালো রে, আমাদের রাই দাঁড়ালো রে, সামনে দাঁড়ালো রে, দু রঙ ধরিয়া। ময়ূরের পাতা ধরিয়া, রাধা কৃষ্ণ যুগল মিলন সময় হয়ে যায়। আমাদের রাই দাঁড়ালো রে, সামনে দাঁড়ালো রে, দু রঙ ধরিয়া। অষ্টসখী চন্দন মাটি বাটুয়া ভরিয়া, যুগলঙ্গে দিচ্ছে চন্দন ছিটায়া ছিটায়া।
দাঁড়ালো রে সামনে দাঁড়ালো রে বহু দুহারঙ্গ ধরিয়া ভাই দাঁড়ালো রে সামনে দাঁড়ালো রে বহু দুহারঙ্গ ধরিয়া দুহু দুহারঙ্গ ধরিয়া দুহু দুহারঙ্গ ধরিয়া দুহু দুহারঙ্গ ধরিয়া। জয় রাধেশ্যাম। যারা যারা বসে আছেন সবাই একটু উঠে দাঁড়ান। এবার সবাই একটু উঠে দাঁড়ান কৃপা করি। হ্যাঁ, যে যেখানে দাঁড়িয়ে থাকবেন একটু আগে আগে আসুন, একটু সুন্দর করে বেশ সবাই মিলে। কিন্তু ভজন গাইলে হবে না, নাচতে তো হবে। গিরিধারী লালে নাচে শ্যামগোপাল, গিরিধারী লালে নাচে শ্যামগোপাল, রাধা রাবণ নাচে দিয়ে তালে তাল। হৃদয় গৌর হরি বল। নাচতে হবে, হাত তুলে হৃদয় গৌর হরি বল। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रावण नाचे दिए ताले ताल। आमार नाचे रे नाचे नंद दुलाल, आमार नाचे रे नाचे नंद दुलाल। আর নাচে রসমঞ্চে নাচে রসমঞ্চে নাচে রসমঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন বলে বনমালা। নাচে রসমঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন বলে বনমালা। ময়ূর ময়ূরী নাচে, সবাই নাচছে না কিন্তু। ময়ূর ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ঘরের মাতা, নাচে রে নাচে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে নন্দ দুলাল। নাচে রসমঞ্চে নাচে রসমঞ্চে শ্যাম পিয়ারে কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজ নারী। নাচে রসমঞ্চে নাচে রসমঞ্চে শ্যাম পিয়ারে
কৃষ্ণ নেতাই নাচে নাচে ব্রজ নারী ময়ূর ময়ূরী নাচে ময়ূর ময়ূরী নাচে ও নাচে ও নাচে কই নাচে নাচে কই মনে মনে নাচছো ময়ূর ময়ূরী নাচে ও নাচে ঘরের এই মাতা নাচে রে নাচে নন্দ দুলাল আমার নাচে রে নাচে নন্দ দুলাল নাচে নন্দ দুলাল আমার নাচে রে নাচে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল নাচে রে নাচে নন্দ দুলাল হোলি খেলবো নালো হোলি খেলবো নালো বলো চিকন কালা এলো চিকন কালা এলো কই কই হোলি খেলবো নালো হোলি খেলবো নালো বলো নাচতে হবে কিন্তু আমি গান গাইছি নাচবে চিকন কালা এলো কই চিকন কালা এলো কই হোলি খেলবো না লোলো চিকন কালা এলো চিকন কালা এলো নিতাই গৌর হরিব আজ হোলি খেলবো সব তোমার শানে একলা বাই আছে সামনে ধুমানে আজ হোলি
ধুবনে গিয়ে হরি পিছে মারবো পিচকারি ধুবনে গিয়ে হরি পিছে মারবো পিচকারি আবার আবিরকো আবিরকো আবির রাঙায়ে দেব রাঙা চরণে আবির রাঙায়ে দেব রাঙা চরণে আজ হোলি খেলবো তোমার শানে একলা পায়াছি তোমায় রে ধুবানে তোমারই সাথে একটা পাই আছে রে সামনে ধুবনে একলা পায়াছি হেদা পালাইয়া যাবে কোথা একলা পায়াছি হেদা পালাইয়া বাঁধিয়ারা বাঁধিয়ারা বাঁধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে বাঁধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে একলা পায়াছি এই ধুবনে শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি কি করিতে পারে তোমার শাখাগণে কি করিতে পারে তোমার শাখাগণে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে একলা পায়াছি সেই ধুবনে নিতাই গৌর হরি বল হোলি হে ও হোলি হে ও আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো তোমার শানে একলা পায়াছি তোমায় ধুবনে নিতাই গৌর হরি বল আজ হোলি খেলবো সব তোমার শানে একলা পায়াছি তোমায় ধুবনে আজ হোলি খেলবো সব তোমার শানে একলা পায়াছি তোমায় ধুবনে একলা পায়াছি তোমায় ধুবনে একলা পায়াছি তোমায় এই ধুবনে আর একটা রাধে রাধে জপা করো না অধিবাস তো টাইমে ধরতে হবে আচ্ছা একটা গান করি হ্যাঁ ছোট্ট করে একটা গান রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রামের স্তुतिया করো राधे राधे नाम 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो निताई गौर हरि बोल रस पिया करो राधे 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 नाम जपा करो बोलो राधे बोलो राधे
কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে নাম রাধে রাধে নাম রাধে রাধে নাম জপা করো বল রাধে বল রাধে নিতাই গৌর হরি বল। নাম জপা করো बोलो राधे 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 नाम जपा करो बोलो राधे राधे नाम जपा करो জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय জয় রাধে जय जय निताय गौर श्रीनाथ ब्रह्मानंद हरि हरि बोले वंशा कलिवृतर वर्ष कृपा सिंधु भय वज्रवरी दानंग पावने भो सर्व वैष्णवे भय नमो राधे श्याम राधा रानी জয় जय जय महाप्रभु কলকাতাল কি জয়। জয় হরি নাম সংকীর্তন কি জয় জয়। ভক্তবিন্দুর মঙ্গল কি জয় জয়। এই কুমুটির মঙ্গল কি জয় জয়। গ্রামবাসী কি জয়। জয় আপন আপন গুরু গোসাই কি জয় জয়। সুন্দর সাউন্ড মাইক ম্যান কি जय জয় নিতাই जय राधे জয়।